শুকনো কাশফুলের বোঝা মাথায় নিয়ে ঠিক এভাবেই বাড়ি ফিরছেন তারা। নদী ভাঙন, বন্যা ও দুর্গম যোগাযোগের ব্যবস্থার মতো প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে জীবন যাপন করতে হয় তাদের। ওই থেকে আসলেন? আসলাম তো দেখতে গ্রামে থেকে। মাছ পাইছেন কাকা? মাছ পাইছেন? কি মাছ পাইলেন? ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র এই নদীটি ময়মনসিংহ, ভারত থেকে ময়মনসিংহ হয়ে যমুনার সঙ্গে একত্রিত হয়েছে। স্বচ্ছ পানি। আমরা নদী পার হয়ে নদীর ওপাশে একটি চর রয়েছে, যেখানে বেশ কিছু মহিষের পাল আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন সেখানে যাব। কি অবস্থা হান্নান ভাই? কি সমুদ্র সৈকতে আসছেন? আমরা চিংড়ি মাছ ধরতেছি। চিংড়ি মাছ। আনোয়ার ভাই, ভাই খুব সুন্দর লাগছে। আবহাওয়া কেমন? খুব ভালো। এটা কি দেখার কোনো সুযোগ ছিল? এটা দেখার সুযোগ ছিল না, তাই না? 17 বছর পর দেখার সুযোগ করে দিচ্ছে ডক্টর ইউনূস। কোথেকে আসলা ভাই? নাকায় হাট। নাম কি? ধুধু বালু চর, কোথাও পানি নেই। এক সময় নদীর ভয়াল রূপ ধারণ করবে। এটা ঘোড়া গোসল করা বা দৌড়ে পালাচ্ছিল নাকি? চর ছেড়ে এখন আমরা নদীর পথে যাব। সুন্দর আবহাওয়া। প্রায় 30 কিলোমিটার ধু করছে, কোনো গ্রাম নেই। আসলে ব্রহ্মপুত্র এই নদী, এটি ভারত থেকে কুড়িগ্রামে যমুনার সঙ্গে একত্রিত হয়েছে। নদীর বুকে গজে ওঠা চর, অবলা প্রাণীগুলো ঘাস খাচ্ছে। এমন দৃশ্যগুলো নদীর তীরে গেলেই দেখতে পাওয়া যায়। কাকা, ও গরু কার? আমারই। কয়টি গরু? হ্যাঁ, কতগুলো গরু আছে আপনার? 10টা আছে। 10টা। হ্যাঁ এই যে চর পড়েছে, এই নদীর চর, হ্যাঁ। এক সময় কি এগুলা থাকবে? তা তো থাকবেই না। থাকবে না? না এলে মনে হতে পাল্টে যাবো গা। তাহলে মানে সামনে বর্ষার পরে এই চর আর অন্যরকম ধারণ করবে। অন্য ধরনের মানে একবার হয়ে যাবো, মানে বালু ফেরা যাবো। ওই যে ওই ধান ওই কি হয়েছে একটি বালু ভরে যাবে, তারপরে এই চর আর এক পাশে এরকম চর পড়বে। আবার চলবো আরো। নদীর পাড় থেকে নদী কত নিচু, কিভাবে নামবো? আপনারা কিভাবে নামলেন আনন্দ ভাই? কিভাবে নামলেন? এ দেখেন কত নিচু ভাই। এটা কেন নামলেন এত নিচুত? হ্যাঁ, এত নিচু নামা পারবো আমি? নদীর ইকুল ভাঙে উকুল গড়ে, তার প্রমাণ দেখছেন। এই সেই ভয়াল নদী ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীর পানি, পাশাপাশি যমুনা নদীর পানি এই দিক দিয়েই প্রবাহিত হয়ে থাকে। এই চরগুলো ঠিক এভাবেই বর্ষার সময় পানির উত্তালে ভেঙে পড়ে যায়। পড়ে যাচ্ছিলাম, এই যে দেখছেন
কি অবস্থা হান্নান ভাই? না ভালো। এই যে আমরা যেখানে এসেছি ব্রহ্মপুত্র নদীর এই চরে, কেমন লেগেছে আপনাকে? মোটামুটি ভালো। জয় বাংলা। না ওগুলা বলা যাবে না। জয় বঙ্গবন্ধু। এই যে আমাদের আনোয়ার ভাই রয়েছে, এই নদীর চরে এসে আনোয়ার ভাইকে অনেক ভালো লেগেছে, বলতেছে যে আমি যেন সমুদ্র সৈকতের মধ্যে রয়েছি। তাই জি ভাই জি। বন্ধুরা, ভিডিও করতে করতে আমার শরীরের অবস্থা শেষ। বালুর মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে আমার অন্যরকম অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছেন। ভাই ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন? ইসলাম শাখাটা